ভাইজান আমি কামলা মানুষ, ছোট মানুষ, কামলা দিয়ে খাই। বলেন কি? ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে সফলতা অর্জন করতে চাই। कैसा लगा मेरा मजाक? ভাইজান এখানে ভালো কিছু করলে ভালো মতো ভিউজ পাওয়া যায় না। ভাইজান অন্যদিকে নাম্বার 1 ইউটিউবাররা বাপের টাকায় ভিডিও পুশ করে সেলিব্রিটি হইতেছে। অন্যদিকে ভাইজান আমাদের মতো গরিব পোলাপাইনদের ভিডিও পুশ করার মতো টাকা নেই। ও আচ্ছা, আপনাদের রোস্টিং বুঝেন না। এই ভিডিও করার পর দেখবো আমার কষ্টের চ্যালেঞ্জটাই নাই। অন্যদিকে আরেকদল লোক আছে যারা আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আর তারা হচ্ছে আমার ট্রু লাভ। আমাকে মতো কামলা পোলাপেন ইউটিউবে এসে ইউটিউবে ভিডিও করে। ঠিক কেন? ইউটিউবে সেলিব্রিটি হওয়ার জন্য। বলিস কি? আমি ঠিকই বলছি স্যার। কিন্তু অন্যকে বিনোদন এবং অন্যকে বাস দেওয়ার জন্য বড় বড় ইউটিউবাররা ছোট ছোট ইউটিউবারদেরকে স্ট্রাইক মেরে লাথি মেরে ইউটিউব থেকে বাহির করে দেয়। কিন্তু ভাইজান ইউটিউবে যখন রোস্টিং ভিডিও করার পর কারো বাল হারাইতে পারি না, তখন আমি টিকটকে যাই ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য। ও বুঝতে পারছি। কিন্তু ওই সুযোগে ইউটিউবের রোস্টাররা আমাদেরকে রোস্টিং করে দেয়। ইউটিউবাররাও রোস্টিং করে, টিকটকাররাও রোস্টিং করে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। ভাইজান আমার কর্নার হচ্ছে রোস্টিং, তাই বলে এটা ভাবিয়েন না আমি রোস্টিং ছাড়া কিচ্ছু করতে পারি না। সত্যি 100% সত্যি। ভাই হতে পারি আমি কামনা, তাই অন্যকে যে কামলা দিয়ে যাই। কিন্তু আমার এই দুহাত ধরে শত শত মিউজিক এবং শত শত শর্ট ফিল্মের কাজ করা আছে। Oh my God! ভাইজান আমার সেই ইনকামের টাকায় বর্তমানে আমি আইফোন 6660 চালাই। তুমি একের পর এক অপারেশন সাকসেসফুল করে যাচ্ছ। ভাইজান সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত হাত ভাঙা পরিশ্রম করার পর সময়টা কোথায় যে আমি মিউজিক ভিডিও শর্ট ফিল্ম বানাবো? রাত 9টার পর 8-10টা সেটআপ নিয়ে রোস্টিং ভিডিওর বদল নিউজ টক শো সহ রান্না বান্নার ভিডিও বানা যায়। কিন্তু ভাইজান নিউজ ভিডিও করার জন্য সারাদিন অনলাইনে থাকতে হয়, কিন্তু সেই সময়টা কোথায় আমার? আর টক শো আর রান্না বান্না আমি কোনো সেলিব্রিটি বা আমি কোনো বাবুচ্চি না যে আপনাদেরকে রান্না বান্না শেখাবো। সত্যি 100% সত্যি। তাই আমার কাছে রোস্টিংটাই হচ্ছে পারফেক্ট। ও বুঝতে পারছি। ভাই আপনাদেরকে বলতেছি, এত কিছু শোনার পরে একদল লোক এসে আমার কমেন্ট বক্সে আমাকে গালাগাল পারবে। বলেন কি? এরা তো মানুষ না, এরা তো হচ্ছে সাপের গোষ্ঠী। ঠিক কেন? মানুষ যতই ভালো সব বলতে তাকে দিতেই হবে। ঠিক বলেছ। ভাইজান আপনারা তাদের ভিডিও বেশি দেখেন যারা সেলিব্রিটি। আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা একটু উপরে উঠি। ঠিক বলেছ। তা না হলে এভাবে যদি চলতে থাকে তাহলে আপনি যখন ভিডিও বানাবেন আপনার ভিডিও কেউ দেখবে না, আর আপনার কমেন্ট বক্সে এসে গালাগাল পার। ভাই এখন আপনি বলতে পারেন আমি ইউটিউবে নতুন, তাই আমাকে গালাগাল পারতাস। ভুল ভুল ভুল। এইটা আমরা জানতাম। গত 2 বছরে এই দুহাত ধরে শত শত কন্টেন্ট তৈরি করেছি, তাও আবার কোয়ালিটি ফুল। কিন্তু সফলতার বালটাও শিখতে পারি নাই। কিন্তু বর্তমান সময় যখন একটু মাথার চারা দিয়ে উঠলাম, তখন এই সাপের গোষ্ঠীদের জন্য আর দৌড়াতে পারলাম না, মাঝ পথেই আটু হয়ে গেলাম। ভাই আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে দেন, আর তা না হলে আমাকে সাপোর্ট মেরে ঠেলে উপরে উঠে দেন। ভাইজান আমার রোস্টিং ভিডিওতে কাউকে অপমান কিংবা ছোট করে কিংবা লজ্জাজনক কথা বলে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার আমার পিছন মারার জন্য রিপোর্ট কিংবা স্ট্রাইক মেরে ক্ষতি করবেন না। ভাই আমার রোস্টিং ছাড়া অন্য কোনো কন্টেন্ট পসিবল না। ও বুঝতে পারছি। আর ভাইজান এটা ভাইবেন না আমি কামনা দিয়ে খাই বলে আমি মূর্খ। আমি ইংলিশের মাঠে বাপরে কইরা বর্তমান মানুষে গ্রেজে কামলা দিই। তো টাটা বাই বাই।